সখী গো চল যাই সখী আমরা ফুল বাগানে ফুল তুলিতে যাই সখী গো চল যাই সখী আমরা ফুল বাগানে আমার এই ফুল বাগানে এসেছে। ওগো কন্যা, আমার বাড়ি চাঁপাইনগর, আমি একজন বিদেশি। ওই ফুল তো হলো ফুল তোলো গো কন্যা, এই বলি যে তোমারে নিষেধ করলে আর আসবো না তোমার ফুল বাগানে। ওই কোথায় তোমার বাড়ি গো কন্যা, এই কোথায় তোমার ঘর? ওগো কুমার, তুমি আমার পরিচয় জানতে চেয়েছো। কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, আর কে বা আমার মাতা পিতা, কি বা নামও আমার। তবে শোনো কুমার, আমার পরিচয় আমি দিচ্ছি। নিশানি নগর বাড়ি গো আমার, ওই নিশানি নগর ঘর। আমার পরিচয় তো দিলাম, এবার তোমার পরিচয় দাও। ওই কোথায় তোমার বাড়ি গো কুমার, ওই কোথায় তোমার ঘর, আর কে বা মাতা পিতা ও সখী গো। ওই চাঁপাইনগর বাড়ি গো আমার, ওই চাঁপাইনগর ঘর। তোর নামে চন্দ্র সদাগর হইল লক্ষ্মীদার মোর নাম। ও সখী গো তাল যাই সখী আমরা ফুল বাগানে ফুল তুলিতে যাই। ওই কেমন তোমার মাথা গো পিতা, কেমন বাহিরিয়া, এত বড় হয়েছ তোমরা ও করাইনি বিয়া। কুমার, আমার মাতা পিতা কেমন জানো? আমি বলি শোনো। ওই ভাই আমার মাতা গো পিতা, ওই ভালো তাদের হিয়া। আর তোমার পাইনি গো
বলো। এই ফুল বাগানে এসে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? হ্যাঁ গো কুমার, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন জানি না কুমার, কি হবে এখন? আমার যেন অনেক স্মৃতি মনে পড়েছে। মনে হয় যেন অনেক যুগের পরিচয় তোমার সঙ্গে আমার। তাই বুঝি? হ্যাঁ গো কুমার, মনে হয় যেন যুগ যুগ এই আকাশ বাতাস সাক্ষী রেখে আজ আমি তোমায় কথা দিই। আকাশ বাতাস সাক্ষী করে রেখে হে তোমায় দিলাম কথা। ছাড়বো না ও কোনা গো। কুমার জানো আজ আমার মন কি বলছে? কি বলছে? তার আমি বলি, তুমি শোনো। বলো। ভাবিনি এমন দিন আসবে, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। কতদিন ছিল না তো যে অধিকার আজ তুমি ফিরিয়ে দিলে, যা ছিল আমার এতদিন ছিল না গো যে অধিকার। আজ তুমি ফিরিয়ে দিলে, যা ছিল আমার কথা দিলাম পাশাপাশি থাকবো, থাকবো পাশে থাকবো, থাকবো পাশে থাকবো। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। প্রথম প্রেমের বেহায়া দেব, চাহালো বিছাড়ে হারালো জীবন। প্রথম প্রেমের বেহায়া দেব, চাহালো বিছাড়ে হারালো জীবন। কথা দিলাম পাশাপাশি থাকবো, ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। বলছি দেশে গিয়ে ভুলে যাবে না তো? না না, কখনো ভোলা যায় না বন্ধুরা। আমি বলবো ভালোবাসা যত বড়, তাই বুঝি? জীবন তো তত বড় না। সত্যি তাই আমি বাড়িতে কি আমার মাতা পিতাকে বলে তোমার পিতার বাড়িতে ঘটক পাঠাবো। এবার আমি আসি বেহুলা। তাই হবে কুমার। কুমার বলে ও ঘটক মশাই এদিকে আছে এই গ্রামে? ঘটক ওমা কেন আমি এখন ঘটকের এখন নারী থিন। সেলিবি দেবো। আমি ভাত খাইনি অনেকদিন, বৌমা রান্না করে দেবে। তোর নাম খগেন।
হ্যাঁ, বলি ও রানীমা, এ বলো। আমাকে কি ডেকেছো? দেখছিলাম বটে। কি করছো বসে বসে? ও হ্যাঁ, আমার একটা কন্যা সম্বন্ধ করে নিদাম। একটা কন্যা সম্বন্ধ করে নিয়ে দিতে হবে। একটা কন্যা? কেমন কন্যা? আচ্ছা বলেন তো দেখি কেমন কন্যা। ও এই কথা। হ্যাঁ, হ্যাঁ, পারি। বলো। মেঘ বরণ কেশ হ্যাঁ, আর কুশ বরণ কন্যা। বাবা তাহলে আসি। হ্যাঁ, লাঠি যাই। লাঠিটা নে মানা। ও ঘটক মশাই, দেখলেন তো আপনার এই স্বভাবটাই ভালো না। ভালো না কেন? যাচ্ছে একটা শুভ কাজে পিছু ডাকা কি দরকার? ওরে তা আমার কথাগুলো শুনি তুমি যাবে তো? আচ্ছা বলেন দেখি। এইবার নিয়ে আসতে হবে। কেমন বলবো? হ্যাঁ বলো। ওই যে কন্যা হ্যাঁ, হারিয়ে গেলে খুঁজে আনতে পারে, আচ্ছা। আর মরিয়ে গেলে যে আনতে পারে, তেমন কন্যা দেখে নিয়ে আসবে। ও মশাই এ কেমন কথা বললেন? এ তো ভালোই কথা বলিস। হারাই গেলি নাই হেলা হেলা করে এখন সারা জায়গা টানা যায়, হ্যাঁ। কিন্তু মরি গেলি জি আনবে কি? আমার কি সতী মা সতী কন্যা আছে এই, ঝাড়খালির গ্রামে? আছে যে আয় তুমি খুঁজি দেখো, সতী মায়ের সতী কন্যা পাবে। তাহলে যাই। যাও। দুগা দুগা। হ্যাঁ ঘটক মশাই, সাতার মাথা শুনে না কেন? আবার পিছু ডাকলে কে জন্য? আমি কের জন্য ডেকেছিলাম? কিসের জন্য? ওই আমার, আচ্ছা এবার যা বলার একদম ঝেড়ি কেসি বলেন। আমি একদম আটটাই নেই। ডাইরেক্ট কেসে ভালো করে বলছি। ওই এই যে লোহার কলাই, হ্যাঁ যে কন্যা অন্য সমান করতে পারবে, হ্যাঁ। তেমন কন্যা দেখে নিয়ে আসবে। আরে মশাই, নাও ভালো করিয়ে এলি না, একদম জানো না। বলি ও রানীমা, বলো। এখনকার মেয়েরা হ্যাঁ মুসারের ডাল সিদ্ধ করতে গেলে তো হিমশিম খেয়ে যায়। হ্যাঁ, আরে পঞ্চগড়ি লোহার করে সিদ্ধ করো, তোমার কি সতী মায়ের সতী কন্যা পাওয়া ও যাবে? যে সতী মায়ের সতী কন্যা হবে, সে একদম ওই দিলে একদম ডাল ডাল হয়ে যাবে। তাহলে যাই। দুর্গা দুর্গা দুর্গা। তাও দেখি বেরো যাইয়ে। ঘটক ঘটক যায়, আয় ঘটক যায় গো, ও যাই কন্যা রন্না শোনে ঘটক যায়। আয় ঘটক যায় গো, ও যায় কন্যা রান্না সানে ঘটক যায়। আর ওই মাছো মারে, মাছো ধরে, আর মাছো মারে, মাছো ধরে, আর অগ্নি দিয়ে পড়ে ঘটক ঘটক যায়, ঘটক যায় গো, ও যায় কন্যা রান্না সানে ঘটক যায়। আর ওই অঞ্চলের জল দিয়ে ঘটক, এই অঞ্চলের জল দিয়ে গোবে হুলা, অন্তরের রে জল দিয়ে গোবে হোলা মাছো জীবিত করে ঘটক যায়, আয় ঘটক যায় গো, ও যায় কন্যা রান্না সানে ঘটক যায়। আর ওই জলের মাছো জলে যত মে, জলের মাছ জলে যদমি আর করে খাও ঘটক যায়, আয় ঘটক যায় গো, ও যায় কন্যা রান্না সানে ঘটক যায়। আরে দূরে দাঁড়াইয়ে ঘটক দাদাকে, দূরে দাঁড়াই ঘটক দাদাকে, ওই না ঘাটার ঘাটে ঘটক যায়, আয় ঘটক যায় গো, ও যায় কন্যা রান্না সানে ঘটক যায়। যত টাকা লাগে গোয়া
লাগছে মা? এই দেখুন আমি কি করছি। কি করছো? এই মাছ ধরলাম, হ্যাঁ আর এই মাছ মারলাম, হ্যাঁ আর এই মাছ জ্যান্ত করলাম, হ্যাঁ। আর এই মাছ আমি জলে ছেড়ে দিলাম। বাবা বাবা, এই হবে সেই সতী মায়ের সতী কন্যা। যত টাকা লাগে লাগুক না, এই কন্যাকে আমি সম্বন্ধ করি বই করিব। ও মা খুকি, বলুন তোমার নামটি কি মা? আমার নাম হ্যাঁ বেহুলা সুন্দরী। বাহ বাবা বাবা। ও মা তোমার পিতার নামটি কি মা? সাহেব সওদাগর। বাহ বাবা। ও মা তোমাদের বাড়িটা কোথায় মা? আমাদের বাড়ি হ্যাঁ, ঈশানীনগর। আমাকে একটু নিয়ে যাবে? আমি তো খেলা করছিলাম, হ্যাঁ আপনি যাবেন তো চলুন আমাদের বাড়ি। চলো মা, চলো চলো। পিতা পিতা পিতা, আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে। বেশ, তাকে ভেতরে আসতে বলো। বলছি আপনি ঘরে যান, আমার পিতা আছে। বলছি কে আপনি, আর কোথা থেকে বা এসেছে? আমি কোথা থেকে এসেছি? হ্যাঁ, আর আপনি কে? আপনার নাকি একটা অবৈধ কন্যা আছে গো? আছে তো। ওই সেই সম্বন্ধ করতে এসেছি। কোথায় বিয়ের বর, আর কোথায় বা বাড়ি? ও তাহলে শুনবে? অবশ্যই তো শুনবো। ওই দক্ষিণ দেশে ঘর, নামটি দ্বিজবার, ঘটক সেজে এলাম দিতে সমাচার, দক্ষিণ দেশে ঘর। অপেনার নন্দিনী বেহুলা সুন্দরী, লখাই গুণমণি হবেন বিয়ের বর, দক্ষিণী দেশে ঘর। শুনুন, হ্যাঁ, ওতে সাপে খাওয়া ঘর, ও ঘরে আমার কন্যার বিবাহ দেব না। আরে মশাই, এখন চাঁদার মনসা সাপে খাওয়া ঘরটা নেই, এখন চাঁদার মনসা বন্ধু বন্ধ হয়ে গেছে। চাঁদার মনসার বাড়ি আর মনসা যায় ওই চাঁদার বাড়ি, চাঁদার মনসা এখন বন্ধু বন্ধু। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার গৃহে আমার অমেলা আছে, আমার অমেলাকে একবার ডেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, অমেলা, তুমি তাই দেখে অমেলা। জিজ্ঞেস করো। বলুন স্যার। ওই যে আমাদের কন্যার জন্য সম্বন্ধ এসছে, কোথায় থেকে বা এসেছে? ওই চম্পাইনগর থেকে এসছে। না না, ওই ঘরে তো আমার কন্যার বিবাহ দেবো না। তুমি কথা বলে নাও। বেশ, বলছি ঘটক মশাই, ও যে সাপে খাওয়া ঘর, তা আমি বলছি আপনি ফিরে যান, ওই ঘরে আমার কন্যার বিবাহ দেব না। বিবাহ দেবেন না? না গো। তা ও ঘরে যদি না দেন, অন্য ঘরে তো বিবাহ দেবেন। ঘটক মশাই, অবশ্যই দেবো, তা আমি বলছি আপনি ফিরে যান। তা আপনাদের পরাপরটা একটু জেনে যেতে পারি। ঘটক ফিরে যা, ও ঘটক দ্বিজবার, কন্যার বিয়ে তো দিব না, ঘটক ফিরে যাও, ওই ঘটক
হ্যাঁ বলো রানীমা বলে বিয়ে এ ঘরে না দেবো অন্য ঘরে তো বিবাহ অবশ্যই দেবো। তাহলে আপনাদের পনাপনটা যে পনাপন শুনবেন? হ্যাঁ হ্যাঁ পনাপন নাহি নেব, দানা কন্যা বিয়ে দেবো, কন্যার ওজনে কিঞ্চিত স্বর্ণ নেব, যদি পারেন তা শুন, নাহলে কেটে পড়ুন। আরে বারে ওই 60 মণ কাঠ আর পড়বে না, আর ওই ধেরি কন্যার বিয়ে আর দিতে হবে। ঘটক মশাই আপনি মুখ সামলিয়ে কথা বলবেন, নাইলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিতে বাধ্য করব। আরে মশাই ঘাটকালি করতে করতে এইটুকু বয়স হয়েছে, ঝাঁটা খাইছে লাতে খাইছে না, ঘাট ধাক্কা খাইনি। খাবার আগে কেটে পড়ুন। আরে যাচ্ছি তো মশাই, আমি বলছি চলে যান। আরে যাচ্ছি তো, আরে যান বলছি। যাচ্ছি তো। বলছি ও দাদু, এসেছিলে হর্ষবর্ধনে, যাচ্ছ কোনো মহিলান বদনে? আর কি বলবো মা গো, তোমার পিতামাতার যে কথা, সেই কথা শুনে এখন এই মলিন বদনে যাইতে হচ্ছে। আমার পিতামাতা কি এমন বলেছে? কি বলেছে? আরে বাবারে ধেরি কন্যা ওজনে এক কিন্তু সানা নেবে একদম। আমার পিতামাতা বলেছে পনাপন নাই নেবে, দানে কন্যা দেবে, কন্যা ওজনে স্বর্ণ নেবে। এই জন্য আপনি চিন্তা করছেন? তা চিন্তা তো হয় না মা, বলো। ও ঘটক মশাই, হ্যাঁ বলো। আমার এই গলায় স্বর্ণহারটি দেখেছে? তা তো দেখলাম। এই হারটি আপনি নিয়ে যান, আর এই হারের চাইতে আমি 1 হার ওজন কম হব। আরে মা ও হার আমি নিতে পারবো না, এখন কেন? আমার কাপ উঠে যাচ্ছে, আর ওই হার নিয়ে গেলে তোমার পিতামাতা দেখলি এই ঝাড়খালি জঙ্গলে তো বেঁধে দেবেন, আমার আর বাড়ি যেতে হবে না। আমার পিতামাতা যদি কিছু বলে, আপনার মুখে নিশ্চয়ই তার জবাবও আছে। ও তা বলছো? আমার তাহলে শোনো, আমি হাটটি নিচে, হ্যাঁ শোনো আমি কটা কথা বলছি। হাটটি যেতে ওজনটি না হবে, ভাতটি জলটি কিছুটি খাবে না, ঠিক আছে, শুধু আমি তুমি কিছু শুকনো মুড়ি খাবো খাবে। না। তাহলে যাই, ঠিক আছে আপনি যান। বলি ও রাজামশাই। এই তো আপনি এখনই চলে গেলেন, আবার কেন ফিরে আসলেন? ও মা শোনেন, বলুন কেন ফিরে আসলাম সেই কথাটা শুনবেন তো? এই যাচ্ছিলাম, পাই 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 মলিন বদনে, যাতে দেখি এই সামনে একটা চার দোকান আছে। আচ্ছা, চার দোকানে আমাদের পুন্দুরি বস্তির পুন্দুর বন্ধু আছে জঙ্গলের মধ্যে। আচ্ছা, পুন্দুরি, তাই সেই বন্ধু যাচ্ছিলাম, তাই পিছন দিক দিয়ে ডাকছে, ও বন্ধু। এত সুন্দর ডাকটা কে দিল, একটু পিছন ফিরে দেখি তো, দেখলাম আমার সব পুরনো বছর পুন্দুর বন্ধু। আসো আসো বন্ধু আসো, চা খাও টা খাও, খেলাম। এইবার আমার বললো, বন্ধু তুমি এবার টাকাটা তুমি দেন। এবার বলেন তো ওই মানুষের সামনে কতটা মান সম্মান ব্যাপার, ঝুলিতে তো কিছু থাকে, মনে করলাম হাতে দেখে কিছু আছে কি, তাই এবার হাতে দেখে আমার রানীমা কখন স্বর্ণ মুদ্রা সব এই আমার ব্যাগ ভরি দিয়েছে, আমি বুঝতেই পারিনি। শুনুন, হ্যাঁ বলো। বেহুলার হার, আরে তোমার বেহুলার হার ছাড়া কি কোনো সেটা হাত তোর করতে পারে না নাকি? এ তো আমার বেহুলার হার। আরে তোমার বেহুলাটাকে জিজ্ঞেস করো না। বেহুলা, বেহুলা ডাকেছ পিতা বেহুলা মাতা, ছুটে এসো বলিয়া। কেন ডাকিছ পিতা বেহুলা মাতা, ছুটে এসো বলিয়া। কেন পিতা পিতা আমায় ডেকেছ? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি বেহুলা। ওই যে ঘটক মশার হাতে ওই হারটি কার? আমি জানি না পিতা। জানো না? তাহলে তোমার গালে যে হার ছিল সে হার কোথায়? আমার ঘর আলমারিতে আছে, আমি নিয়ে আসবো পিতা। না, আমার বোঝা হয়ে গেছে মা, ওই হার তোমার আর আনতে হবে না। তবে আমি আসি পিতা। হ্যাঁ বলি ও রাজামশাই, আপনার যেমন একটা পণ ছিল আমারও একটা পণ আছে। বলুন। এই পঞ্চকড়ি লোহার কলাই, ও বুটে যাই ছুটে ছুটে, আয় ওলা উঠু, আয় আয় আয়। শোনো, এই হাতির সঙ্গে হাতে সৈন্য কন্যা ওজন হবে। হ্যাঁ কন্যার ওজন, কন্যার ওজন হ্যাঁ
শুনেছি আমি এতকাল আমি সারা জনম সোনার রূপ ওজন করে এসেছি, মানুষের সঙ্গে স্বর্ণ ওজন আমি কখনো করিনি। তাই এই জন্মে দেখো। আসো। নাও, 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 নাও। হয়নি, হাততালি 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 হাততালি। হয়নি হয়নি। এই পুটে, পুটে রে, ওইদিকে আর পুটে ডাক শুনছে। হচ্ছে কই? হয়েছে এ পুটের হাত বলো ভালো না, তাড়াতাড়ি করো, হচ্ছে কই? পায়খানা বলে এদেশে নেই, আগানে বাগানে। আগানে বাগানে যাওয়া লাগবে। আমি বাউলের ছেলে, আমি আগানে বাগানে অন্ধর বলে যাবো। শোনো, আমার ঘরে কিন্তু নতুন নতুন বউরা আছে। আরে আমি হেড নজরে যাবো আর হেড নজরে আসবো। সেই হেড নজরে যাবে আর হেড নজরে চলে আসবে। ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ, বলি ও রাজামশাই, বলুন। আপনার কেমন ব্যবসা শুরু করেছো? কেন? আপনার কন্যার কটা পার কটা হাত? আমার কন্যা দুটো পা দুটো হাত। আমি দেখলাম 4টি পা 4টি হাত। আপনি ভুল বলছেন। আরে মশাই, আমি ভুল বলছি না, আমি সঠিকটা বলছি। তাহলে আমার অমলাকে একবার ডেকে জিজ্ঞাসা করি। সর্বনাশ, এত লোক। শুনুন, আপনি বড় কথা বলবেন না, আজকাল মেয়ের অভাব। মাদাম অমলা, বলুন প্যারেশ্বর। ওই ঘটক মাসে যে কথা বলছে ওটা কি সঠিক? হ্যাঁ সত্যি, বেউলা তো ছোট, তাই আমি ওকে ধরিয়ে রেখে দিচ্ছিলাম। ও আমার আর বুঝিয়ে দেবে না, বুঝিয়ে গেছি। তাহলে ওই একতলা বোতল বেশি এটা কেটে নেই, ও তো আপনারই ঘরে যাবে। তাও সঠিক কথা বলেছে। বিহুলা তোর মনে কি এই হার ছিল রে? মাগো তোর মনে জননী, এই হার ছিল রে। হাতের পথে ও বেউলা তোর মনে কি মাগো এই হার ছিল রে? ওরে হাতের পাতের খাওয়ালে বেহুলা। না মা না, ওগো জননী, ও বেহুলা মানুষ করিলা তোরে। মাগো মাগো আহারে যদি মাগো বেহুলা ও বেহুলা যাহাবি মোরে ছেড়ে মহারা বলে ভাষাইয়ে দিতা ও মাগো গাল
মাগো আমি তাকে বিদায় দিয়ে কেমন করে ঘরে ওগো মা, তুমি যে পরের মেয়ে এসেছো পিতার ঘরে, আর আমি তোমার মেয়ে যাব সেই সাপে খাওয়ার ঘরে। এই যে বিধাতার লেখন মাগো, তাই বলি মাগো তুমি আমায় তৈল দাও, সরোবরে স্নান করতে যাও। শোনো ও রানীমা, বলুন। এই পঞ্চকড়ি লোহার কলাই যে কন্যা অন্যের সমান রন্ধন করতে পারবে সেই কন্যাকে সম্বন্ধ করবো, নহতো নয়। সে কি, কখনো তো শুনিনি এই পঞ্চকটি লোহার কড়াই আছে। কেমন করে আমার মা বেহুলা রন্ধন করবে? ওই আমার সতীর নাচ গেল গো, ও কি হলো আমার সতীর নামাজ গেল গো, ও কি হলো আমার সতীর নামাজ গেল গো, ও কি হলো। সতীর নামাজ গেল গো, ও কি হলো। কষ্ট পড়ে ভাস হয়ে গেল গো, ও কি হলো আমার সতীর নামাজ গেল গো, ও কি হলো। সতীর নামাজ গেল গো, ও কি হলো। পাতির মরনা তার মালিও তারে রে, ও কি হলো। আমায় কাল দিও না ও মা জননী, সইতে না পারি গো, ও কি হলো আমার সতীর নামাজ গেল গো, ও কি হলো। আমায় তৈল দাও মা ও মা জননী চান করিতে যাবো গো, ও কি হলো আমার সতীর নামাজ গেল গো, ও কি হলো। বাবু আমায় তৈল দাও, আমি সরোবরে স্নান করতে যাব। আমার শ্বশুর হবেন যিনি, লোহার কড়াই দিয়েছেন তিনি, তাই বাবু আমায় তৈল দাও। ওই চান করিতে ওই তৈল দাও গো মা জননী, স্নান করিতে যাই এখনি।
যায় এখনই। চল সখী, আজ আমরা সরোবরে স্নান করতে যাব। আয় না সখী। জানিস সখী, আমার মন কি বলছে? বলবো সখী? তাহলে শোন। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গালে ঝুলবো, মোহনের কথা কাকে বলবো। তার পাশে বসতাম, তার ভার কাছে, নয়নে নয়নে আড়ালে আড়ালে, নয়নে নয়নে আড়ালে আড়ালে, ঢেলে দিবি জেলে, চাপা ফুলে সরোবরে তাহলে স্নান করতে যাই। চল আয়, আমরা সাঁতার খেলব। সাঁতার খেলবো জলে, কতই হলে আহিল সজনে, সাঁতার খেলবো জলে, কতই হলে আইল সজনে, সাঁতার খেলব জলে, কতই হলে। আমার বাবার এই পুকুরে খেলবো সাঁতার, হেলে দুলে, আমার বাবার এই পুকুরে খেলিব সাঁতার, হেলে দুলে, জল গাহি দিলে না ছাড়িব, জল গাহি দিলে না ছাড়িব, গাল দিব তখনই সাঁতার খেলিব জলে, কতই হলে আইল সজনে, সাঁতার খেলিব জলে, কতই হলে। সবে মিলে জহলে যাব, আনন্দে সাঁতার খেলিব, সবে মিলে জলে যাব, আনন্দে সাঁতার খেলিব, ও জল গাহি দিলে না ছাড়িব, জল গাহি দিলে না ছাড়িব, রস জামিনী সাঁতার খেলব, জলে, কতই হলে ওই গো সজনী, সাঁতার খেলিব জলে, কতই হরে